সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে বেশ সময় তো আলোচনা করতাম না, সামান্য সময় কর্ম একটা বিষয়ের উপরে। আমার বিষয় আমি কইয়ার বিষয় হইল মাল ফারকু বাইনাল হায়াতিদ দুনিয়া ওয়া বাইনাল হায়াতিল আখিরা। পৃথিবীর হায়াত আর আখিরাতের হায়াত, অর্থাৎ পৃথিবীর জীবন আর আখিরাতের জীবনের মধ্যে পার্থক্য কিতা। অর্থাৎ এই পৃথিবীর হায়াত আমরা কিতার লাগি পাইছি, তার পরবর্তী যে হায়াত কবরের হায়াত, তার পরবর্তী হায়াত হইল আখিরাতের হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে ৬০টা জগৎ দিছেন। কয়টা? ৬০টা জগৎ। প্রথম জগৎ আসলো রূহের জগৎ। আমরা সবে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে ফরমাইছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার পরবর্তীকার নানি, আমি তোমরার পরবর্তীকার নানি। আল্লাহ আমরার কাছ থেকে আহাত লইছেন। এই যে আহাত যে রূহের জগতে লওয়া হয়েছে, তখন আমরা সারাই কইছি কালু বালা, আপনিও আমরার পরবর্তীকার। নিশ্চয় এই বালার মধ্যে তাকিদ বেশি, নাম মানে হ্যাঁ আর বালা মানেও হ্যাঁ, কিন্তু কোরআনও বালা আইছে, তার মানে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার কাছ থেকে আহাত লইছেন। আমরা সেই দিন আহাত করছি, আল্লাহরে স্বীকার করছি। এই রূহের জগৎ থেকে আল্লাহ দ্বিতীয় জগৎ, এই দুনিয়ার জগৎ, এই পৃথিবীর জমিনে আল্লাহ এক মাধ্যমে আমরা বডি দান করছেন, আর এই বডির ভিতরে একটা রূহ আইছে। এই রূহের জগৎ থেকে এই পৃথিবীর জগৎ, বডি এবং রূহ এই পৃথিবীর জগৎ আইছে। আর এই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় হইব। বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমরা যে জগৎ গিয়া পৌঁছিব, সেই জগতের নাম হইল আলমে কবর, কবরের জগৎ। অর্থাৎ মৃত্যুর পর থেকে লইয়া হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত যে জগৎ, এই জগতের নাম হইল কবরের জগৎ। আর হাসরের ময়দান কায়েম হওয়ার পরে, হাসরের ময়দানের বিচার আচারের পর থেকে লইয়া জান্নাত বা জাহান্নাম দ্বারা আল্লাহ আমরার প্রতিদান দেওয়ার পরে আমরার যে জগৎ শুরু হইব, সেই জগতের নাম হইল আখিরাতের জগৎ। তো ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই পৃথিবীর জগৎ দিছেন। এই পৃথিবীর জগৎ দেওয়ার একটা মকসদ আর উদ্দেশ্য আছে। ভাই হলার বুজুর্গ হল, দেখুন এই পৃথিবীর জগতের মধ্যে আইয়া আমরা কি কাম করতাম, কি রকম ভাবে আমরা জিন্দগি যাপন করতাম, এর ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার হাদি, আমরার আইডল, আমরার ফলো করার একজন, অর্থাৎ আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনও আমরা কি রকম ভাবে জিন্দগি যাপন করতাম আল্লাহর নবীরে পাঠাইয়া দিছেন। আর আল্লাহর নবীরে আমরা পূর্ণভাবে ইত্তেবা অনুসরণ করতে লাগবো। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হইতে চাও তাহলে আল্লাহর নবীর ইত্তেবার অনুসরণ তোমরা করতে লাগবে। তো ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার খালিক, আমরার সৃষ্টিকর্তা। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য মখলুকাতের মধ্যে থেকে একটা মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্দার সম্পর্ক, বন্দার সাথে আল্লাহর সম্পর্ক অনেক বিষয় আছে। যেমন রিজেকের সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রিজেক এই পৃথিবীর জমিনে দান করেন। আল্লাহ রাজিক, আর আল্লাহর রিজেকরে আমরা হাসিল করি চেষ্টা মাধ্যমের দ্বারা, পৃথিবীর জমিনে মেহনত দ্বারা। আল্লাহ এই রিজেকরে আমরা লাগিয়া নির্ধারিত করিয়া রাখছেন। তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার খালিক, সৃষ্টিকর্তা, আর আল্লাহর আমরা হইলাম মখলুক। আল্লাহর সাথে আমরার অনেক সম্পর্ক আছে। সেই সম্পর্কের মধ্যে দেখিয়া সবচাইতে বড় সম্পর্ক হইল সৃষ্টির সম্পর্ক। অর্থাৎ আল্লাহ আমরার স্রষ্টা, আর আমরা হইলাম আল্লাহর সৃষ্টি বলির মধ্যে থেকে একটা সৃষ্টি। এই সম্পর্কতে, এই সম্পর্কটা অত্যন্ত বড় একটা সম্পর্ক, গভীর একটা সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গা এই সৃষ্টির সম্পর্কের ব্যাপারে তানোর উম্মত, তানোর বান্দা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্মরণ করে দিয়েছেন এই সৃষ্টির ব্যাপারে। দেখো ভাই হলার বুজুর্গ হল, আমরা যদি এই কোরআনে কারীম প্রথম থেকে শুরু করে পড়া, প্রথম সূরার নাম হইল সূরাতুল ফাতিহা, অর্থাৎ আলহামদু সূরা। এই সূরার মধ্যে আল্লাহ কোনো মানব জাতির সম্বোধন করছেন না, অথচ এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির লাগি আর জিন্নাত জাতির লাগি এই পৃথিবীর জমিনে আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করছেন। কিন্তু কোন মানব জাতির আল্লাহ সূরা ফাতিহার মধ্যে সম্বোধন করছেন না।
এই সূরা ফাতিহা শেষ হইছে, মানব জাতির কোনো সম্বোধন নাই। এর বাদে সূরা বাকারা শুরু হইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হয়ে শুরু করছেন। 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোনো মানব জাতির সম্বোধন করছেন না। 21 নম্বর আয়াত গিয়া প্রথমে আল্লাহ গোটা মানব জাতির সম্বোধন করে কিতা কইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে 21 নম্বর আয়াত গিয়া সমস্ত মানব জাতিরে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হইল মানুষ। এই মানুষের মধ্যে কয়েক কোয়ালিটি আছে। একগুলো মানুষ হইল মুমিন, একগুলো মানুষ কাফির, একগুলো মানুষ মুনাফিক, একগুলো মানুষ নাস্তিক, আর সমন্বয়ের নাম হইল মানুষ। আল্লাহ সমস্ত মানব জাতির সম্বোধন করে কইতরা ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানব, হে পৃথিবীর সকল মানব জাতি। বুঝা গেল এই কোরআনে করিম সর্বপ্রথম আল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াত গিয়া মানব জাতির সম্বোধন করছেন। বুঝা গেল এই কোরআনটা শুধুমাত্র মুমিনের লাগি না। শুধুমাত্র মুমিনের লাগি যদি হইতো তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইলাওনে আল্লাহ প্রথম সম্বোধন করছেন, আর সম্বোধন করতে গিয়া আইয়ুহান নাস কইছেন, হে সকল মানব জাতি কইছেন। এই কথা বোঝা গেল যে কোরআনে করিমটা এই আয়াতে ও কথার উপরে দলালত করেন যে কোরআন শুধুমাত্র মুমিনের লাগি না। এই কোরআন মুমিন, কাফির, মুশরিক, নাস্তিক এই পৃথিবীর সকল মানব জাতি লিয়ে আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করছেন। হুক্কা সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ সর্বপ্রথম এই 21 নম্বর আয়াত গিয়া যখন মানব জাতির সম্বোধন করছেন, সম্বোধন করে কিতা কইছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের প্রথম পরিচয় আল্লাহ কিতাই দিতরা, প্রথম পরিচয় দিতরা তোমরা ওই রবের ইবাদত করো যে রবে তোমরা সৃষ্টি করছেন। দেখো আল্লাহর সম্পর্ক তো অনেক আছে, বলে ও রবের ইবাদত করো যে রবে তোমরা তান্ডে রিজেক্ট দিতরা, ইকান কইছেন না না কইয়া কিতা কইতরা, ও রবের ইবাদত করো যে রবে তোমারে কিতা করছেন, সৃষ্টি করছেন। বুঝা গেল আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, যে সৃষ্টির একটা সম্পর্ক, এই সম্পর্কটা হলো গভীর একটা সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 21 নম্বর আয়াতের মধ্যে সম্বোধন করার পরে দ্বিতীয় জায়গায় আবার সম্বোধন করছেন গিয়া সূরা নিসার মধ্যে প্রথম আয়াত আল্লাহ গিয়া কইছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে সকল মানব তোমরা ভয় করো, ইত্তাকু তোমরা ভয় করো, রব্বাকুম তোমাদের রবের, তোমরা রবরে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই রবের প্রথম পরিচয় দিতে গিয়ে আল্লাহ আবার ফরমাইতরা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও রবের ইবাদত করো যে রবে তোমরা সৃষ্টি করছেন একটা আত্মার তাকিয়া, মিন নাফসিন ওয়াহিদা একটা নফস তাকিয়া, একটা আত্মার তাকিয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পৃথিবীর জমিনও প্রথমে আল্লাহ মানব হিসাবে প্রথমে আদম রে বানাইছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে এই আদম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনও বানাইছেন। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তারপরে এই দুইজনের মাধ্যমে, এই দুইজনের জরিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনও রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক অনেক পুরুষ লোকেরা আর অনেক অনেক নারী লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে বানাইছেন। যার কারণে আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর সকল মানব তোমরা ভয় করো শুধুমাত্র ও রবরে যে রবের প্রথম পরিচয় হইল যে রবে তোমরা একটা আত্মার থেকে বানাইছেন, সৃষ্টি করছেন। এই জায়গার মধ্যেও গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সৃষ্টির কথা আমরা স্মরণ করে দিতরা, কারণ সৃষ্টির সম্পর্কটা গভীর সম্পর্ক। কারণ আমরা জানি সৃষ্টি যার মানুষ আনুগত্য করে তার, সৃষ্টি যার মানুষে হুকুম মানে তার, সৃষ্টি যার মানুষে ইবাদত করে তার,
তে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত জায়গাত মানব জাতিরে সম্বোধন করছেন তত জায়গাত সৃষ্টির কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে স্মরণ করিয়া দিছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল 30 নম্বর পারার মধ্যে এক সূরা, সেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সম্বোধন করছেন। সম্বোধন করে ফরমাইছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসের কারণে তোমার অতি দয়ালু, তোমার অতি করুণাময় পরবর্তীকারর যে সম্পর্ক তোমার আসলো, এই সম্পর্কটারে কোন জিনিসে বিচ্ছেদ করছে, কোন জিনিসে এই সম্পর্কটা টুরিছে? আল্লাযী খালাকাকা, অথচ যে পরবর্তীকারে তোমার সৃষ্টি করছে। তো বুঝা গেল সৃষ্টির সম্পর্কটা চূড়ান্ত সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যে পরবর্তীকারে তোমার সৃষ্টি করছে, এই পরবর্তীকারের সাথে তোমার যে সম্পর্ক আসলো, এই সম্পর্কের কোন জিনিসে বিচ্ছেদ করছে? আর বিচ্ছেদ করছে কিতার লাগিয়া? আর আল্লাহ কারণ বয়ান করিতরা, অথচ তোমার এই আল্লাহ সৃষ্টি করছে, এই সৃষ্টি করার বাদেও, এই সৃষ্টির সম্পর্ক থাকার বাদেও এই স্রষ্টার সাথে তোমার যে একটা সম্পর্ক হওয়ার কথা, এই সম্পর্কটা তোমার কোন জিনিসে বিচ্ছেদ করছে? ভাই ওখাল আর বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার খালিক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য মখলুকাতের মধ্যে থেকে আমরা একটা মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা হায়াত দান করছেন। এই হায়াতের একটা কারণ আছে, এই জীবনের একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার হায়াতরে, আমরার জীবনটা পয়দা করার বাদে জীবনটা দুই ভাগে বিভক্ত করছেন। একটার নাম হইল হায়াতুদ দুনিয়া আর একটার নাম হইল হায়াতুল আখিরা। অর্থাৎ একটা হইল দুনিয়াবি জীবন আর আরেকটা হইল উখরবি জীবন, আখিরাতের জীবন। দুনিয়া শব্দ হইল আরবি, দুনুন থেকে শব্দ আইছে দুনিয়া। দুনুন শব্দের অর্থ হইল তুচ্ছ, নগণ্য, সামান্য, মূল্যহীন, অর্থাৎ মূল্যহীন একটা জীবন। এই জীবনের কোনো দাম নাই। আর আখিরাতের জীবন হইল মুমিনের লাগিয়া মুখ্য জীবন, আসল জীবন। যেমন যদি আমরা কোরআনে করিম প্রথম থেকে পড়া শুরু করি, আমরা বুঝবো যে আখিরাতের জীবনটা মুখ্য জীবন কিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল বাকারার মধ্যে প্রথম সূরা, অর্থাৎ ভূমিকা হিসাবে আল্লাহ সূরাতুল ফাতিহার অবতীর্ণ করছেন। আর দ্বিতীয় নম্বর সূরা হইল সূরাতুল বাকারা। আল্লাহ শুরু করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ কইতরা এই কিতাবটা হইল এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হইল হেদায়েত, রাস্তা দেখানেওয়ালা। এই কিতাবটা হইল পথ প্রদর্শনকারী। খাল লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা হুদাল লিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা মানুষের লাগিয়া এই কিতাবটা পথ প্রদর্শনকারী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল লিল মুত্তাকিন ফরমাইছেন যে মুত্তাকি বান্দাগুলোর লাগিয়া এই কিতাবটা হইব হেদায়েত। বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েতের উপরে চলতে চায় না, যারা চলতে চায় তারা হইল মুত্তাকি। আর এই কোরআনটা মুত্তাকি বান্দাগুলোর লাগিয়া হেদায়েত স্বরূপ, অর্থাৎ এই কোরআনটা হইল পথ প্রদর্শনকারী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা এই কোরআনটা হেদায়েত, পথ প্রদর্শনকারী মুত্তাকি বান্দাগুলোর লাগিয়া। এই মুত্তাকি বান্দা খারা আল্লাহর সাথে সাথে মুত্তাকি বান্দাগুলোর বর্ণনাও করিতরা। সাথে সাথে আল্লাহ এই জায়গার মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন মুত্তাকি বান্দাগুলোর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ মুত্তাকি বান্দাগুলোর বর্ণনা করছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে। গায়ব যেমন আল্লাহ একজন আমরা মানি, আল্লাহরে আমরা কোনোদিন দেখছি না। আল্লাহর নবীরে আমরা পূর্ণভাবে ঈমান আনছি, কিন্তু আল্লাহর নবীরে আমরা দেখছি না। আল্লাহর কোরআন ব্যতীত অন্য কিতাব সমূহের উপরে ঈমান আনা আমরার উপরে ফরজ। সেই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনছি, কিন্তু সেই সমস্ত বস্তু দেখছি না। আল্লাহর ভিতরে মুত্তাকি বান্দাগুলোর প্রথম বৈশিষ্ট্য হইল মুত্তাকি বান্দাগুলো কিতা করে? গায়বের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাহ,
দুই নম্বর বৈশিষ্ট্য হইল মুত্তাকি বান্দারা নামাজের সময় মতো আদায় করে, কায়েম করে। কায়েম করা মানে সময় মতো পড়া। মুত্তাকি বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য হইল মুত্তাকি বান্দারা নামাজের সময় মতো আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করিতরা যে মুত্তাকি বান্দা হলোর 3 নম্বর বৈশিষ্ট্য হইল যে মুত্তাকি বান্দা হলরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সমস্ত রিজিক দান করছি সেই সমস্ত রিজিকের মধ্যে থাকিয়া যাকাত রে আদায় করে আর বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করে। এই মুত্তাকি বান্দা 3 নম্বর বৈশিষ্ট্য হইলে মুত্তাকি বান্দায় আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত রিজিক পাইছে সেই সমস্ত রিজিক তাকিয়া যদি যাকাত ফরজ হয়ে থাকে যাকাত রে আদায় করে, নতুবা যাকাত যদি ফরজ না হয় তাহলে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 4 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করিতরা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর বৈশিষ্ট্য হইল মুত্তাকি বান্দায় আল্লাহর নবী অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম অবতীর্ণ হইছে এই কোরআনে কারীমের উপরে ঈমান রাখে আর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীর জমিনও যত আম্বিয়ায়ে কেরাম হল আইছেন আর যত আম্বিয়ায়ে কেরাম হল কিতাব হল সহিফা হল এই পৃথিবীর জমিনও লইয়া আইছেন সেই সমস্ত কিতাব সহিফা হলের উপরে ঈমান রাখে। আর 4 নম্বর বৈশিষ্ট্য। আর 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে সেই মুত্তাকি বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হইল সেই মুত্তাকি বান্দায় আখিরাতের দিনের উপরে ইয়াকিন রাখে। শব্দ আপনারা ফলো করবা আল্লাহ 4টা বৈশিষ্ট্যরে 60টা বৈশিষ্ট্যরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের সাথে জুড়িছেন। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হইল মুত্তাকি বান্দায় গায়বের উপরে ঈমান রাখে, 2 নম্বর বৈশিষ্ট্য হইল নামাজে কায়েম করে, 3 নম্বর বৈশিষ্ট্য হইল যাকাত বা সাদাকা বেশি বেশি করে, আর 4 নম্বর বৈশিষ্ট্য হইল যে কিতাব সমূহের উপরে আল কোরআন কোরআনে কারীমের উপরে ঈমান রাখে। আর আখিরাতের বিষয় যখন আইছে হইছেন কিতাব ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে ইয়াকিন রাখে, ঈমান রাখে না। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য আছে ভাই ওখালার বুজুর্গ হল। ইয়াকিন মানে কিতাব, ইয়াকিন মানে চোখে দেখা রে। অর্থাৎ মুমিন বান্দায় আখিরাতের বিষয় যখন আয় তখন মনে করে আখিরাতকে আমি আমার চোখে দেখি। অতজন কইছেন ইউমিনুন আর আখিরাতের সময় আইলে কিতা কইছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন শব্দরে আনছেন এর আগে ঈমান শব্দরে আনছেন। তো বুঝা গেল আল্লাহর কাছে আখিরাতের জগৎ যে জগৎ যেটা ওটা হইল মূল্যবান জগৎ, আর মুমিন বান্দার কাছে এই আখিরাতের জগৎটাও সবচাইতে বড়। এই পৃথিবীর জমিন আওয়ার সবচাইতে বড় যে হাসিল করার যে বস্তু সেই বস্তুর মধ্যে থেকে সর্বোচ্চ মুখ্য যে বস্তু সে জগৎ হইল সেই জগতের নাম হইল আখিরাতের জগৎ। আল্লাহ এই জায়গার মধ্যে ইয়াকিন দ্বারা উল্লেখ করার কারণে বোঝা গেল আখিরাতের জগৎটা একজন মুমিন ব্যক্তির লাগি মুখ্য একটা জগৎ। ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে আমরা এই জগতের ব্যাপারে অনেক আয়াতের মধ্যে ফরমাইছেন এই জগতের কতটুকু এই জগতের দাম আর আখিরাতের জগতের কতটুকু দাম আল্লাহ অনেক ফরমাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল আলার মধ্যে ফরমাইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের নেচার আর অভ্যাস হইল মানুষে এই পৃথিবীর জগৎরে তরজি দেয়, এই পৃথিবীর জগৎরে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয় এই পৃথিবীর জগৎরে মানুষে, এটা মানুষের নেচার আর অভ্যাস। আল্লাহ নিজে ফরমাইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎরে দুনিয়ার জীবনটা মানুষে তরজি দেয়, মানুষে প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জগৎ হইল তোমার লাগিয়া অধিক স্থায়ী অধিক কল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আখিরাতের জগৎ তোমার লাগিয়া অধিক কল্যাণকর অধিক স্থায়ী। এই অধিক কল্যাণকর অধিক স্থায়ী হওয়ার পরেও এই পৃথিবীর জমিনে মানুষে পৃথিবীর জগতের যে জীবন যেটা ওটারে মানুষে সবসময় তরজি দেয়। এই পৃথিবীর জগৎরে হাসিল করতে গিয়া মানুষে এই পৃথিবীর জমিনের মধ্যে আখিরাতের জগৎ পাইতে হইলে যেই সমস্ত আমল দরকার সেই সমস্ত আমল এই পৃথিবীর জমিনে ছাড়ি দেয়, করে না মানুষে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, মইয়িতের সঙ্গে বলে তিনটা জিনিস যায়। একটা হইল আহলুহু, আর একটা হইল মালুহু, আর একটা হইল আমালুহু। একটা হইল তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, অর্থাৎ যারা তার নামাজে জনাজার মধ্যে আয় সব গিয়া কবরস্থান পর্যন্ত তার সাথে যায়। তারপরে তার মাল দৌলত, অর্থাৎ মৃত্যুর পর পর্যন্ত কবর যতদিন যাইতো না ততদিন তার বাড়িও খাওয়া হয়। যেই দিন কবর যাইব গিয়া তখন তার খুয়ার বাড়ি খাওয়া হয়, তখন মালও তাকিদা করে দিয়ে লোক ছাড়ি দিয়ে। আল্লাহ নবী ফরমাইতরা ফায়ার জিও ইসনানে, দুই জিনিস ঘুরিয়ে আই যায়। একটা হইল গীতা আহলুহু, তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব যারা তারা লিয়া গেছিল তারা ঘুরিয়ে আই যায়। ও মালুহু, কবর আমাই গেছে, তার ধন সম্পদ ঘর বাড়ি ইটাও ঘুরিয়ে আই গেছে, এখন তার নামে না ট্রান্সফার হয়ে গেছে। আর বাকি রয়ে গীতা ওয়াবকা আমালুহু, আল্লাহ নবী ফরমাইতরা শুধুমাত্র তার আমলুহু বাকি থাকে। আর অথচ দেখো পৃথিবীর জমিনও মানুষে এই দুই জিনিস রে হাসিল করার লাগিয়া যেগু আখিরাতের কাম যেগু তার সঙ্গে থাকে ওগুরে অনেক ছাড়ি দে। দেখো মানুষে একজন মানুষ বাজারও গেল, কোনো ব্যবসায়ী মানুষ হইলে নমাজের টাইম হয়েছে, আজান হয়েছে, জমাতর মধ্যে দান নাই, কিতার লাগি বলে আসরের টাইম, এখন তো বাজার পুরা সময়, আমি যদি জমাত যাইয়া তাহলে তো আমার আর খারবার হইতো নাই। খারবার হইলে না আমার আহাল বাঁচিত নাই, পরিবার পরিজন বাঁচিত নাই, আমার ধন সম্পদ হইতো নাই। অথচ এই দুই জিনিসের অর্জন করার লাগিয়া হেকিতা করিচ্ছে, তার আমলটা ছাড়ি দিছে, যে আমলটা মৃত্যুর পরে তার সঙ্গে রইত। ভাই হল আর বুজুর্গ হল, এই পৃথিবীর জমিন ইকানো মানুষের নেচার, মানুষের পৃথিবীর হায়াতের তরজি দে, প্রাধান্য দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি আল্লাহ কইতরা এই আয়াতগু খালি কুরআনের আয়াত নয়, যে মানুষের অভ্যাস হইল মানুষে পৃথিবীর জগতের প্রাধান্য দেয় আর আখিরাতের জগতের মানুষে ফাউরি যায়। ইকান খালি কুরআনের আয়াত নাই, এই টুকরা ইকান আল্লাহ কইতরা সুহুফিল উলা, এর পূর্ববর্তী অর্থাৎ কুরআনের পূর্বে এই পৃথিবীর জমিন, তওরাত, জবুর, ইনজিল আরো যত সহিফা ওলাইছে সেই সমস্ত সহিফার মধ্যে এই কথা আসলো। অর্থাৎ সেই যুগর যেই সমস্ত উম্মত গুলো আসলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই উম্মতরেও কইসনি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আর বিশেষ করে মূসা আর ইব্রাহিমের সহিফার মধ্যে আমি এই কথা কইছি। প্রথমে কইছি কিতা সমস্ত আগর সহিফার মধ্যে আমি এই কথা কইছি, এরপরে কইতরা খাস করিয়া মূসা আর ইব্রাহিমের সহিফার মধ্যে আমি এই কথা কইছি। এখন মাতিলে তো মাত লম্বা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জায়গার মধ্যে যখন কই দিলা বুঝে কুরআনও কইছি আর আগর কিতাব সমূহ তো কইছি, তে মূসার কথা স্পেশাল ভাবে খাওয়ার দরকার কিতা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্পেশাল ভাবে খাওয়ার দরকার কিতা। ওটার লাগি কইছেন সবকে হিসাবে কইয়া মূসা আলাইহিস সালামে আর ইব্রাহিম আলাইহিস সালামে এই পৃথিবীর জমিনও যে পৃথিবীর জগৎটা কি আখিরাতের জগতের যে তরজি দিতে লাগে, অগ্রাধিকার দিতে লাগে, এখানে এই পৃথিবীর জমিনও বাস্তব নমুনা আমরা লাগি পেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের যুগ, যেই যুগের সবচেয়ে বড় জালিম, ইসলামের বিরোধিতা করনেওয়ালা যে জালিম বাদশাহ, সেই বাদশার নাম নমরুদ আসলো। সেই নমরুদ বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। সেই আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার পরেও যখন দেখুন আমার শরীরটা, গোটা শরীর আগুনের মধ্যে জ্বলিয়া সারখার হয়ে যাব, তখনও কিতা করছেন না, আখিরাতে ফাউরিছেন না, এই দুনিয়ার আগুন দেখাইতে বাধ্য হয়েছেন। বাদে গিয়ে আল্লাহ কিতা বানাই দিয়েছেন, ফুল বাগান বানাইছেন, তা আলোক গপ, কিন্তু তাই তো এখানে জানিয়ে গেছেন না, তাদের ভিতরে ততটুকু ইমান আসলো যে এই পৃথিবীর জগৎ আমার লাগি কোনটা নাই, আমার তো আসল মুখ্য জগৎ হইল আখিরাতের জগৎ। ওলাখান মূসা আলাইহিস সালামের ব্যাপারে দেখুন, ফিরাউন সবচাইতে বড় ইসলামের শত্রু। ফিরাউন এর থেকে বড় শত্রু বোধহয় আর কোনো নাই, কারণ ইগুন নামে নামকরণ আজ পর্যন্ত খালি মুসলমানে করছেন না, নাই মুসলমানে তো করেন নাই, কোনো বিধর্মীয় আজ পর্যন্ত করে নাই। মনে করেন কত বড় একটা দুশ্মন, সারা মানুষও দুশ্মন হয়ে গেলে ইসলামের দুশ্মন তো দুশ্মন। সেই ফিরাউনের যুগ মূসা আলাইহিস সালামের এই সময়, মূসা আলাইহিস সালাম এই সময় তানোর বনি ইসরাইলের কম লিয়া ফারোয়ে যাইতা এই সময় সাগরের মধ্যে পৌঁছেছেন, দরিয়ার মধ্যে আয়া তো কোনো চারা নাই, করে দিন ফিরাউনের দল
সামনে দিত আর ফারইবার কোনো ছাড়া নাই পরে গিয়া তাই তার লাঠি দ্বারা আল্লাহ তারা কিনা করিচ্ছেন রাস্তা বানাই দিচ্ছেন তারা ফারইয়া গেছেন গিয়া কিন্তু মুসাই তো ইকান জানুন না আমি ফালাই মার হয়ে যাইব তাই তো দেখুন আমি মরলে মরি কিন্তু ইকান ছাড়া যাইতো না এই জগৎ আমি মরতে বাধ্য আছি কিন্তু আখিরাতের জগৎ আমি পাওয়া দিতাম না যার কারণে আল্লাহ কইতরা সুহফি ইব্রাহিম ও মুসা মুসার আর ইব্রাহিমের সহিফার কথা খাস করে উল্লেখ করছে নতুবা তো উল্লেখ করার কোনো কথাও নাই ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গা আমরা কি রকম ভাবে আমরা জিন্দেগি যাপন করতাম আমরা একটা প্রতিদান হইল জান্নাত আর আরেকটা প্রতিদান হইল জাহান্নাম অর্থাৎ এই পৃথিবীর জমিনে আমরা আইছি কিতাল লাগিয়া আখিরাতের জগৎ অর্থাৎ কবরের জগৎ বাদে আখিরাতের জগৎ এই দুই জগতের প্রস্তুতি লওয়ার লাগিয়া এই জগৎ আমরা আইছি আর প্রস্তুতি লইতে লাগে কারণ আমরা পরীক্ষা আছে আর পৃথিবীর জমিনে আমরা জানি পরীক্ষা দিতে হইলে প্রস্তুত হইতে লাগে আমরা পৃথিবীর কোনো পরীক্ষা দিলে আমরা কয়েকদিন আগে থেকে তৈরি করা শুরু করে দেই আমরা জানি না প্রথম জগৎ যেটা আমরা মৃত্যুর পর থেকে শুরু হয়ে দিব কবরের জগৎ সেই জগতে গিয়ালে তো আমরা প্রশ্ন করা হইব তার মানে আমরা পরীক্ষার ফল হইল এটা আর দুনিয়ার পরীক্ষা দিতেও আমরা প্রস্তুতির দরকার সেই জগতের পরীক্ষা দিতে আমরা প্রস্তুতির দরকার না সেই জগতের প্রস্তুতি নেওয়ার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত জাতি আর ইনসান জাতিরে বানাইছি আমার ইবাদত আর উপাসনা করার লাগিয়া অন্য কোনটার লাগি না আল্লাহর ইবাদত আর উপাসনা করবার লাগিয়া বানাইছেন অর্থাৎ আমরা আখিরাতের জগৎ আর কবরের জগতের উজ্জ্বল করার লাগি এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দান করছেন এই দুই একটা প্রতিদান হইল জান্নাত আর একটা প্রতিদান হইল জাহান্নাম এখন আমরা সংক্ষেপ ভাবে বুঝি যাই জান্নাত খারাপ হইব আর জাহান্নাম খারাপ হইব কত শেষ না এই পৃথিবীর জগৎ যখন প্রস্তুতি হওয়ার জগৎ এই প্রস্তুতি লইয়া গিয়া তো পরীক্ষা দিতাম পরীক্ষা দিয়ালে রেজাল্ট হইব ফেল হইলে জাহান্নাম পাস হইলে জান্নাত এখন আমরা সিধা বেশ মাতিয়া সময় নাই তো সিধা আমরা বুঝি যাই জান্নাত খেয়ে যাইব আর জাহান্নাম খেয়ে যাইব এখন কোরআনে কারীমে যদি আমরা জান্নাতে ঢুকাইতাম চাই আর জাহান্নামে যদি ঢুকাইতাম চাই তে কোরআনে কারীমে অনেক জায়গায় আল্লাহ অনেক কলে জান্নাতি হকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস যারা অধিকারী হইবা জান্নাতুল ফেরদৌসের সেই অধিকারী যারা হইবা তারার বৈশিষ্ট্য আল্লাহ 8টা বর্ণনা করছেন অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আর অনেক বৈশিষ্ট্য বর্ণনা করছেন ভাই হল আর বুজুর্গ হল সবচাইতে সংক্ষেপ ভাবে দেয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতি আর জাহান্নামী মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সে আয়াত আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাত্র 2টা বাক্যে অর্থাৎ 2টা আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আর 2টা আয়াত দ্বারা 2টা বাক্য দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করছেন অন্য লম্বা ভাই আমরা যাইতাম না ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটা জায়গা তো অনেক ইবাদুর রহমান সকলের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে হিবাইদি আমি দেন না এক জায়গা তো আল্লাহ সংক্ষিপ্তভাবে বর্ণনা করছেন ওই জায়গার কথা আমি বর্ণনা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 বাক্যে প্রথমে জাহান্নামী মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আর দ্বিতীয় 2 বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আপনারা বুঝতানি কোন 2টা বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আর কোন 2টা বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করছেন শুধুমাত্র 2টা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন এই 2 বাক্য যদি এই 2 বাক্যের উপরে আমল করিলাও তে জান্নাত বারে আবার 2 বাক্য কইছেন যদি এই গুণের উপরে আমল করিলাও তে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম বাক্য ফরমাইছেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফা আম্মা মান তাগা একটা বাক্য ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া 2 নম্বর বাক্য ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া মানে তোমার ঠিকানা এখন জাহান্নাম 2 বাক্য কিটা 1 নম্বর বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন যে প্রথম বাক্য জাহান্নামী মানুষ সকলের বৈশিষ্ট্য বর্ণনা করিতরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম বাক্যের মধ্যে ফরমাইছেন ফা আম্মা মান তাগা, ওই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মানুষেরা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ জাহান্নামী মানুষগুলোর প্রথম বৈশিষ্ট্য বর্ণনা করছেন প্রথম বাক্যের মধ্যে, যারা সীমানারে লঙ্ঘন করে। সীমানা লঙ্ঘন করা মানে কিটা? অর্থাৎ মাবুদের সীমানারে লঙ্ঘন করে। মাবুদ যা ইবাদতের যোগ্য, যার আমরা ইবাদত করি, অর্থাৎ আল্লাহর সীমানারে লঙ্ঘন করে। আল্লাহর সীমানা লঙ্ঘন করা মানে কিটা? আল্লাহর সীমানারে লঙ্ঘন করা মানে হইল আল্লাহ হইলা খালিক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্রষ্টা, তখন ইবাদত তানুর লাগি আমরার করা জরুরি। এখন যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত না করে, করিয়া অন্যের ইবাদত করা শুরু করে দেয়, দেখো পৃথিবীর জমিনে তো অনেক স্রষ্টা আসুন, আর অনেক আল্লাহ আসুন, অনেক মাহবুদ আসুন। কেউ আছে মাহবুদ নিজে বনিছে, কেউ আছে মাহবুদ হে নিজে বনিছে না, তারে বানাইছে। যেমন মূর্তি আছে, হে নিজে দাবি উবি করছে না, তারে বানাইছে। আর একগুলো তো আল্লাহ দাবি করিয়া বই রয়েছেন, ফিরাউন নমরুদ, হেরার কথা ছাড়ি দাও, এরা নিজে আল্লাহ মাহবুদি দাবি করছে। এখন যদি কেউ হেরার পূজা করে, তে তারা কিতা করছে? আল্লাহর সীমানারে লঙ্ঘন করছে, মাহবুদের সীমানারে লঙ্ঘন করছে। যারা মূর্তি পূজা করছে, তারাও কিতা করছে? মাহবুদের সীমানারে লঙ্ঘন করছে। তে প্রথম হইল সীমানা লঙ্ঘন করা মানে মাহবুদের সীমানারে লঙ্ঘন করা। 2 নম্বর অর্থ কিতা? 2 নম্বর হইল মতবুর সীমানারে লঙ্ঘন করা। মতবু মানে কিতা? মতবু মানে যার ইত্তেবা করার কথা কোয়া হইছে। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করিও, অনুসরণ করিও। যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা। বুঝা গেল? হেদায়েত অন্য কোনো কেউর অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইতো না। হেদায়েত প্রাপ্ত যদি আমরা হইতে চাই, তাহলে আল্লাহর নবীর ইত্তেবার অনুসরণ করতে লাগবো। এখন আল্লাহর ইত্তেবা, আল্লাহর নবীর ইত্তেবার অনুসরণ মানে কিটা? আল্লাহর নবীর সুন্নত, সুন্নতের আকিয়া ধরতে লাগবো। এখন দেখো, আল্লাহর নবীর সুন্নত হইল সবসময় টুপি রাখা। আল্লাহর নবীর সুন্নত হইল দাড়ি রাখা। আল্লাহর নবীর সুন্নত হইল চুল 3 তরিকায় রাখা। এখন আমরার মধ্যে, আমরার সমাজের গপ চলের, অন্য কোনো সমাজের গপ নাই। আমরার মুসলমানের বাইন্তর, মুসলমানের বাইন্তর দিকে চাই, আর আমরার মুসলমানের বাপাইন্তর দিকে চাই। বাপকলের মুখে তো দাড়ি নাই, আর বাইন্তর চুল নানান স্টাইলে। এখন তারা কিন্তু একজন অনুসরণ করিতে রানি। এখন মনে করি নাও, আমরা কইলাম, আমরা মনে করি আর আমরা পৃথিবীর চলতে আমরা মনে করি, ওখান একজনে যদি নামাজ পড়ে, তাহলে আমরা মনে করি হে তো ইবাদত করে। যে পড়েন না, আমরা মনে করি হে ইবাদত তো করেন না, হেও ইবাদত করে। এই মাটি গান ভুল, হে ইবাদত করেন না, মাঠ খান বিরাট ভুল। আমার নজরে তো হেও ইবাদত করে। কিতার লেগে দেখো, যেই সময় আযান হইল, আযান হওয়ার পরে হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আও। হাইয়া আলাল ফালাহ, সফল হওয়ার দিকে, কামিয়াবির দিকে আও। দেখা হইল মসজিদ যাবে ডাকিলা। আমরা মুসলমান 2 ভাগে বিভক্ত, এক গুরো মসজিদ, আর এক গুরো বাজারও বাড়ির খামোখাজো। আমরা তো ইবাদত করছি না। আর আমরা কিতা কইয়া, যারা ইবাদত করছেন তারা তো আল্লাহর ইবাদত করছেন, যারা ইবাদত আইলা না তারা খাবারের ইবাদত করছেন না, তারাও ইবাদত করছেন, তারাও ইবাদত করছেন, খার ইবাদত করছেন। দেখুন, যে এই সময় আল্লাহর নবীর জবানত তাকিয়া এক গুরো মুসলমান আসলা মুনাফিক, এটা আল্লাহর নবীর মজলিসও তাকতা, আর মজলিস থেকে বারোই আল্লাহর নবীর মজলিসের বিরোধিতা করতা। তো ও দুইতে যদি আমরা আদান হওয়ার পরে এক গুরু যাই না মসজিদ, আর এক গুরু যাই, তার মানে যারা গেলাম আমরা, তারা ইবাদত করছি আল্লাহ, আর যারা আমরা মসজিদে গেছি না, তারা কার ইবাদত করছি? তারা তো শয়তানের ইবাদত করছি না। কারণ যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তাড়াই দিয়েছেন, সেই দিন তো শয়তানে মূলত চাইছে বলে আমার সময় দাও, আমার লোক আরো বানাইতে লাগবো, তোমার দ্বারা তো ছাড়িয়ে দেওয়া উচিত। এখন যারা মসজিদে গেল না, তারা কার হুকুম মানছেন? কোথায়? তারা তো শয়তানের হুকুম মানছেন না, তারা কিনা ইবাদত করল না? তারাও তো ইবাদত করছেন। তিনও তো আল্লাহর সীমানা লঙ্ঘন হয়ে যায়। যদি নামাজের মধ্যে যাই না আমরা, তাহলে তো আল্লাহর সীমানা লঙ্ঘন হয়ে যায়, মাহবুদের সীমানা লঙ্ঘন হয়ে যায়। আর 2 নম্বর হইল কিতা কইলাম, মতবুর সীমানা লঙ্ঘন, অর্থাৎ আল্লাহ নবীর সীমানা লঙ্ঘন। এখন আমরা কিছু মানুষ আছি দাড়ি রাখলাম না, যারা আমরা দাড়ি রাখছি তারা তো আল্লাহ নবীর অনুসরণ করছি, আর যারা আমরা দাড়ি রাখছি না, তারা কার অনুসরণ করছি?
আল্লাহ নবীর যুগ যারা দাঁড়িয়ে রাখছে না আল্লাহ নবীর যুগ তো আল্লাহ নবীরে দেখিতরা একগুলো আল্লাহ নবীরে ডাইরেক্ট ফলো করিতরা আর একগুলো আল্লাহ নবীর বিরোধিতা করিতরা কোন চাই এই যুগে তো আর আম্বিয়া কেরাম হল নাই আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মতের উলামা হল ইতা হইলা কিতা আম্বিয়া কেরাম হল ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হল আম্বিয়ার ওয়ারিস উলামা হলে কইতরা তো আল্লাহ নবী সেই যুগে কইছেন আমরা হইয়া আজ আপনারা রাখলা না তার মানে কিতা তারা রাখছেন না তারা তো সেদিন করে আবু জেহেলর কিতা করিতরা অনুসরণ করিতরা তেরা হয়ে গেলা সীমানা লঙ্ঘনকারী উদম হয়েছে ইমাম 2 নম্বর হইল কিতা মকবুর সীমানা লঙ্ঘনের তার আল্লাহ নবীর হুকুমর দ্বারা লঙ্ঘন করে তারাও সীমানা লঙ্ঘনের মধ্যে হামাই গেল আইয়া এই বৈশিষ্ট্য তো আমরা হামাইয়ান না নিয়ে আইয়া 3 নম্বর হইল কিতা মুতার সীমানা লঙ্ঘন করা অর্থাৎ আনুগত্য করার কথা আল্লাহ কোরআনে কইছেন 3 গুরু মানুষের কথা 3 শ্রেণী অর্থাৎ আল্লাহ আর আল্লাহর নবী আর উলুল আমরি মিনকুম কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কইছেন তোমরা আনুগত্য করিও আল্লাহ কোনো শর্ত নাই বিনা শর্তে 2 নম্বর আল্লাহর রাসূলের আল্লাহর নবীর অনুসরণ আনুগত্য করতে হয় বিনা শর্তে কোনো শর্ত নাই অর্থাৎ আমার ব্রেইনও আর বুঝক আও চাই নাও আল্লাহ নবী এখান কইছেন আমার এখান করতে লাগবো আল্লাহ এখান কইছেন আমার এখান করতে লাগবো আমার বুঝক চাই নাও কোনো শর্ত নাই কিন্তু উলিল আমরি মিনকুম অর্থাৎ তোমার মধ্যে থেকে যারা উলিল আমর তারারও তোমরা কিতা করিও আনুগত্য করিও উলিল আমর খারা অর্থাৎ আল উমারা আর আল উলামা অর্থাৎ যুগর যুগর যারা উলামা হলইবা তারার আনুগত্য করতে আর যুগ যুগর যারা আমির হলইবা যারা প্রশাসন বোয়াত রইবা তারারও আনুগত্য করতে কিন্তু তারা আনুগত্যটা বেলা শর্তে নাই শর্তর সহিত অর্থাৎ যদি আলিম হল যত সময় পর্যন্ত অনুসরণ করা যাইব যত সময় পর্যন্ত আলিম হল আল্লাহর হুকুম আর আল্লাহর নবীর হুকুমের উপরে থাকবা যদি তারা আল্লাহর নবীর হুকুম আর আল্লাহর হুকুমের উপরে থাকুন না তখন তারারও মনে যাইতো না এখন আমি যদি হই ইয়া আমরা সবে জানি জুম্মার নামাজ আগে খুতবা হয় না দিবা হ্যাঁ আগে খুতবা হয় বাদে কিতা হয় নামাজ হয় এখন যদি আমি হই ইয়া এখন আমি তো পড়ি আইছি আমি বললাম না এক কাম করো আগে কিতা করিলাই নামাজ পড়িলাই এর বাদে খুতবা পড়িমু আর যে বইবার বাদে যাইবাই গিয়া খুদা হয়েছি মা আপনারা মানবানি মাদিকান মাদিকান মানতে না কিতার লিগে এইখান কোরআন হাদিসের খিলাফ মার ইনু গিয়া উলামার আনুগত্য করা যাইতো না তো উলামার আনুগত্য করবা যত সময় পর্যন্ত শর্ত পাওয়া যাইব অর্থাৎ যত সময় পর্যন্ত তারা আল্লাহর দিনের উপরে যত সময় পর্যন্ত তারা অটল থাকবা তত সময় পর্যন্ত উলামার আনুগত্য করতে হয় আর যারা উমারাও হলইবা তারাও আনুগত্য করতে হয় অর্থাৎ প্রশাসনে যারা বোয়াত রইবা তারারও অনুসরণ করতে লাগবো তারারও কিতা করতে লাগবো আনুগত্য করতে লাগবো যদি প্রশাসনে বোয়াত যারা তারার হুকুম যদি আমরা না মানি তাহলে সমাজও কিতা হইব বেদান্ত বিশৃঙ্খলা দেখা যাইব বাজারেও যদি আমরা পুলিশের নিষেধাজ্ঞা না মানি তাহলে তো আর সমাজ সুন্দর চলতো না যার কারণে ইসলামী কেন আদেশ দিছে তোমরা যারা কিতা হইব যারা উমারা হইবা তারাও তোমরা কিতা মানিও হুকুম মানিও কিন্তু হুকুম অত সময় পর্যন্ত মানা যাইব যেত সময় পর্যন্ত আমরা দিনের বিরুদ্ধে কোনো কাজ হইতো না এখন যদি বলে আমরা নমাজ নাই তোমরা শেষ আর আমরাও বাদ দিয়ে লাইলাম বুঝলে নমাজ এখন শরীরে না করে দিছে এখন আমরা কিতা করবো আমরা এখন সরকারে না করেছে নমাজ পড়া আর আমরাও বই রয়েছি ইকান মানা যাইতো না যত সময় পর্যন্ত দিনের উপরে থাকবো দিনের কোনো ক্ষেত্রে মানবো তত সময় পর্যন্ত তারা অনুসরণ করা যাইব ভাই সকল আর বুজুর্গ সকল প্রথম কইছিলাম আমি ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া প্রথম বৈশিষ্ট্য হইল যারা সীমানার লঙ্ঘন করে সীমানার লঙ্ঘন মানে আল্লাহর সীমানার লঙ্ঘন করা কিবা তো আল্লাহর নবীর হুকুমের অমান্য করা কিবা তো যারা অনুসরণ করার কথা কইছেন যারা আনুগত্য করার কথা কইছেন তারা সীমানার লঙ্ঘন করা এখন এই যে প্রথম যে একটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা মনে অনেক মানে আমাই গেছি আইয়া আর 2 নম্বর কিতা বৈশিষ্ট্য কইছেন বলে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া 2 নম্বর বাক্যত কইছেন যারা এই পৃথিবীর জগৎরে যারা প্রাধান্য দেয় এই সমস্ত মানুষ সকলের ঠিকানা কিতা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এই সমস্ত মানুষ সকলের ঠিকানা হইল জাহান্নাম আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 2 বাক্যে ফরমাইতরা জান্নাতি মানুষ সকলের বৈশিষ্ট্য وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى প্রথম বৈশিষ্ট্য বর্ণনা করছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি
জন্নতি মানুষ সকলের প্রথম বৈশিষ্ট্য হইল জন্নতি মানুষ সকলে তারার ভিতরে অবগত পাওয়া যাইব যে সবসময় তারা ভয় করে হাসরের ময়দানও আমি আমার এই পৃথিবীর জমিনে যত বড় বড় গুনাহ করছি এই সমস্ত গুনাহ লইয়া আমি আল্লাহর সামনে কিরকম ভাবে গিয়ে খাড়া হইতাম, এই কথার সবসময় তার দিলের ভিতরে ভয় থাকে। কে জন্নতি ব্যক্তি সকলের প্রথম বৈশিষ্ট্য হইলে তার ভিতরে এই ভয় থাকবো যে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে কিরকম ভাবে খাড়া হইতাম। আর 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ব্যক্তি হাওয়ার অনুসরণ করে না, হাওয়ার ইত্তেবা করে না। হাওয়া মানে কিতা? হাওয়া মানে শরীয়তের দেখাম কইছে ইলা হে করে হলা, তার মনে চায় আর শরীয়তে কইছে তুমি নামাজ পড়িবা শীত হোক চাই গরম হোক উজু মুকম্মল ভাবে করিয়া, হে কয় শীতর দিন আর আটাই যাইবনি পুরা আদা দুই আমি যাই গিয়া নমাজ, হে তার মনের ইত্তেবা করছে, ওগুন নাম হইল হাওয়ার ইত্তেবা করা। তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা জান্নাতি মানুষ সকলের জাহান্নামী মানুষ সকলের বৈশিষ্ট্য হইল কিতা? তারা এই হাওয়ার ইত্তেবার অনুসরণ করে, অর্থাৎ আল্লাহর নবীর হুকুম আর আল্লাহর হুকুমের ইত্তেবার অনুসরণ করে না, হে তার মনের ইত্তেবার অনুসরণ করে। যদি এই 2 বৈশিষ্ট্য কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় এই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইব। আর এই হাওয়ার যদি ইত্তেবার অনুসরণ করে না তাহলে এই ব্যক্তি জান্নাতে যাইব। আল্লাহ 2 বৈশিষ্ট্য বর্ণনা করছেন। একটা হইল আল্লাহর সামনে হে ডরায় যে আমি কিরকম ভাবে আমার গুনাহ বুঝালই আল্লাহর সামনে খাড়া হইতাম। আর 2 নম্বর বৈশিষ্ট্য হইল হে হাওয়ার ইত্তেবার অনুসরণ করে না, হে শরীয়তের ইত্তেবার অনুসরণ করে, তার মন মানি জিন্দেগির ইত্তেবার অনুসরণ করে না। এই 2 বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে এই ব্যক্তির ঠিকানা হইব জান্নাত। ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই 2 বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।